আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অসম্ভব মজার, মুখে স্বাদ লেগে থাকার মতো সেমাই রেসিপি। এইভাবে সেমাই রান্না করলে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। একদম পারফেক্ট ঝরঝরে, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। একবার বানিয়ে খাবার পর বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যায়। রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি এখানে দেখো 10 টাকা দামের এক প্যাকেট সেমাই নিয়েছি। সেমাইয়ের পরিমাণ নিজেদের প্রয়োজনের মতো বাড়িয়ে কমিয়ে নেবে, তবে হ্যাঁ, যে কোনো বাটি অথবা কাপে সেমাইটা একটু অবশ্যই মেপে নেবে। এতে করে রেসিপিটা বানিয়ে নিতে সুবিধা হবে। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু এখানে ভাজা সেমাই নিইনি, কাঁচা সেমাই নিয়েছি। তোমরা এই রেসিপিটা তৈরি করার জন্য ল্যাচ্ছা সেমাই বাদ দিয়ে যে কোনো সেমাই ইউজ করতে পারো। সেমাই সেদ্ধ করার জন্য আমি চুলায় একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর ভালোভাবে পানিটা ফুটতে শুরু করলে সেমাইটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলোর ফ্লেম মিডিয়াম হাই রেখে সেমাই সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে সেমাইটা সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। দেখবে 2 থেকে 3 মিনিটের মধ্যেই সেমাইটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, সেমাইটা কোনোভাবেই অতিরিক্ত নরম হয়ে গলে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। আমি ঠিক 2 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে সেমাইটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সাথে সাথেই চুলার ফ্লেম অফ করে একটা স্ট্রেনার দিয়ে সেমাইয়ের অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিব। তারপর এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে করে দেখবে সেমাইয়ের কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর সেমাইগুলো একদম ঝরঝরে থাকবে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। রান্না করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখানে কিছু ড্রাই ফ্রুট ভেজে নিব। নিয়েছি অল্প একটু কাজু, কাঠবাদাম আর কয়েকটা কিশমিশ। ড্রাই ফ্রুটের পরিমাণ নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো, আবার চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারবে। চুলোর ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে বাদামটা হালকা লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। সব শেষে এখানে কিশমিশটা দিয়ে দেব। অবশ্যই শেষ পর্যায়ে কিশমিশটা অ্যাড করবে, মানে বাদামগুলো ভেজে নেবার পর, কারণ কিশমিশ ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না। এবার এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আর এভাবে একটু ঘিয়ে ভেজে ড্রাই ফ্রুট সেমাইয়ের মধ্যে অ্যাড করলে টেস্ট অনেক বেশি ভালো আসে। এখানে আমি আরও হাফ চা চামচের মতো ঘি অ্যাড করলাম। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। ঘিয়ের সঙ্গে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে সেদ্ধ করে রাখা সেমাইটা দিয়ে দেব। আর এখানে অবশ্যই গোটা গরম মশলাগুলো ব্যবহার করার চেষ্টা করবে। এতে করে সেমাইয়ের মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাবে, খেতেও ভালো লাগবে। চুলোর ফ্লেম মিডিয়াম হাই রেখে সেমাইটা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দেখো সেমাইটা একদম ঝরঝরে, এখানে কিন্তু সেমাইটা কোনোভাবেই গলে যায়নি। তারপর এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তবে তোমরা যদি একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করো সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণ অ্যাড করতে পারো। চিনি মেল্ট হওয়ার জন্য 1 চা চামচ পরিমাণ পানি অ্যাড করলাম। আর টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা টোটালি অপশনাল, ইচ্ছা গেলে অ্যাড করবে, তা নাহলে স্কিপ করতে পারো। এবার চুলোর ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে সেমাইটা রান্না করে নিব। মানে এখানে চিনি থেকে যে পানিটা ছাড়বে সেটাকে আবারও খুব ভালোভাবে আমাদের শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চিমটের মতো নুন, নারকেল কোড়া আর ভেজে রাখা ড্রাই ফ্রুট। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে সেমাইটাকে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো আমি কুক করে নিয়েছি। এখন দেখো চিনির পানিটা একদম শুকিয়ে গেছে। আমাদের ঠিক এইভাবে সেমাইটাকে ড্রাই করে নিতে হবে। এর থেকে বেশি সময় নিয়ে সেমাইটা আর রান্না করব না, এতে করে একদম গলে যাবে বা নরম হয়ে যাবে। সেক্ষেত্রে সেমাইটা কখনোই পারফেক্ট ঝরঝরে তৈরি হবে না। এবার এই সেমাইটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার পর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সেমাইটা দেখতে অলরেডি কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। একদম ঝরঝরে, মুখে দিলেই মিলিয়ে যাবে। খেতে অসম্ভব মজার হয়। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবে, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।